এই যে এসএসএফ নিয়োগ এবং তিনি অসুস্থ অবস্থায় যখন হাসপাতালে আসলে বেশ গুরুতর অসুস্থ অবস্থায় তখন আসলে এসএসএফ নিয়োগ করা হচ্ছে, কিন্তু এতদিন তিনি এসএসএফ এর বাইরে যে স্বাভাবিক নিরাপত্তা সেই বলয়েই ছিলেন। এটি কি কোনো ভিন্ন বার্তা দেয় কিনা যে অসুস্থ অবস্থায় তার এসএসএফ নিয়োগের প্রয়োজনীয়তাকে আপনারা কিভাবে দেখেন? না, ভাই তো অনেকটা আলোচনাতে তার চলে এসছে কথাগুলো, যে বর্তমান যে প্রেক্ষাপট এবং হাসপাতালের বাইরেও কালকে আমরা দেখছিলাম সংবাদ মাধ্যমগুলোতে যে অনেক নেতাকর্মীর ভিড়। তো এরকম একটা সিচুয়েশনে এখন দেশের পরিস্থিতিকে বিভিন্ন দিকেই চলে যেতে পারে, কারণ উনার যে জায়গা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই তাকে ওন করে, এবং তার যেই লিডারশিপ বা তার যেই একটা মানে আপোষহীন ক্যারেক্টার, সেটা কিন্তু আমাদের দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ইন্সপায়ার্ড করেছে। আমরা যারা তরুণরা আছি, আমি শিওর ভাইরা যারা আছেন সবাইকেই কিন্তু আসলে তার এই আলাদা জায়গাটাকে সবাই আসলে ওন করে, এবং সেই জায়গা থেকেই দলমত নির্বিশেষে তার প্রতি সবাই আসলে চাচ্ছেন, দোয়া করছেন তার দ্রুত মানে তিনি সুস্থ হন, আমাদের মাঝে ফিরে আসেন। তো সেই জায়গা থেকে এসএসএফ এর তাকে ভিভিআইপি যেই স্ট্যাটাসটা দিয়েছে সেটা আমার মনে হয় যে ঠিকই আছে, এবং এটা যদি পূর্বে দরকার প্রয়োজন হতো দেওয়া উচিত ছিল, এবং আমার মনে হয়েছে যে তখনের সেই সময়টাই আসলে প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমান সময়ে মনে হয়েছে যে প্রয়োজন জায়গাটা তৈরি হয়েছে, সে জায়গায় দিয়েছে। এবং আমি যতটুকু বুঝি যে এটার থ্রুতে আমার মনে হয় যে তারেক রহমান সাহেবও মানে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার তিনিও হয়তো বা এই নিরাপত্তার ইয়াটা পাবেন, মানে আমি যতটুকু বুঝি। এখনো সেই ঘোষণা আসেনি, হ্যাঁ, হয়তো তবে ক্রাইটেরিয়া অনুযায়ী আসার কথা মানে হিসাবে, তো সেটাও একটা কারণ হতে পারে যে আমরা শুনছি যে উনি সম্ভবত দেশে আসতে পারেন। তো আসলে তাহলে তার সিকিউরিটিটা তাহলে এই ক্ষেত্রে অ্যালাইনমেন্ট করা যাবে। তার মানে সেটির এক ধরনের বার্তা হয়তো দিচ্ছে।